হ্যাপি অ্যানিভার্সারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাকে ইনবক্সে অনেকেই হ্যাপি অ্যানিভার্সারি জানিয়েছে, তো সবাইকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ ফর দ্যাট। আমার বিয়ের 2 বছর হয়ে গেল, কিভাবে আমি বুঝতেই পারলাম না। মনে হলো যে সেদিনই না বিয়ে করলাম নতুন নতুন, তো 2 বছরও হয়ে গেল, বুঝতেই পারলাম না আসলে দিন কিভাবে যায়, বছর কিভাবে যায় এখন বোঝাই যায় না। তো আমার হলো সেদিন আমি একটু ডেকোরেশন করেছিলাম, আর আমার হ্যাপি অ্যানিভার্সারি দেখো একদম ঝুলে গিয়েছে। আসলে এসব আমার একা করা খুব টাফ হয়ে গিয়েছিল, আর কি বলবো, এই তো। আর হলো আমার হাজব্যান্ড আমার জন্য একটা ফুল এনেছে, আমার তো ফুল মাস্ট বি লাগবে, আর আমাকে কিন্তু কয়েকটা ড্রেসও গিফট করেছে। আমি যদি চাও তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, তারপর আমার হাজব্যান্ড আমাকে এগুলো দিয়ে বললো যে আমার গিফট কই। এখন আমি বললাম আমি তো বেকার, আমি কি গিফট দিব। তাই ভাবলাম যে একটু রান্নাবান্না করে খাওয়াই, সেটাই তো পারি। তো সবসময় তো বিরিয়ানি, পোলাও, রোস্ট এসব করাই হয় স্পেশাল দিনে বা ভালো কিছু যখন খেতে ইচ্ছে করে ফ্রাইডেতে। তো ভাবলাম যে আজকে ওইসব কিছু না করে চাইনিজ কিছু করি। চাইনিজ যদিও দেশে থাকতে ফ্রেন্ডদের সাথে রেস্টুরেন্টে গেলে মাসে 2-1 খাওয়াই হতো, এখানে হচ্ছে অ্যারাবিয়ান বিরিয়ানিগুলো বেশি চলে, তো ওইগুলোই খাওয়া হয়। তাই ভাবলাম যে আজকে বাসায় একটু চাইনিজ কিছু করি। তো এখানে হচ্ছে আমি চিকেনটা ম্যারিনেশন করে চিকেনটা ফ্রাই করতে দিয়ে দিই। চিকেনটা ফ্রাই হতে হতে আমি হচ্ছে আমার রুমে এসে আমার রুম ক্লিন করি। সকালে নাস্তার পর হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিই, তারপর হলো আমি রুম ক্লিন করতে আসি আর বেডশিট চেঞ্জ করে নেই। এরপর আর কি রুম ভাজ টাজ করে আর ফ্লাওয়ারটা আমি সেট করে নেই। এখন ফ্লাওয়ারটা আমি খুলেছিলাম, তারপর হচ্ছে সেট করেছি, আর তারপর হলো রুম ক্লিন করে রান্নাঘরে চলে আসি। এরপর হলো আমি এখানে ফ্রাইড রাইসের জন্য গাজর গ্রেট করে নিয়েছি, তারপর হচ্ছে বরবটি কুচি কুচি করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আর হলো নিয়েছি কাঁচামরিচ। আর এখানে হলো আমার চিকেনগুলো ফ্রাই করা শেষ। এখানে পোলার চাল ধুয়ে নিয়েছি, আর এখানে চালের জন্য পানি বসিয়ে দিয়েছি। চালে আমি একটু তেল, লবণ আর হচ্ছে 2 স্লাইস লেবু দিয়েছি, দ্যাটস ইট। এখন হচ্ছে চালটার বলক চলে আসলে আমি হচ্ছে পানির বলক চলে আসলে এখন হচ্ছে চালটা দিয়ে দিব। চালটা আমি 90% কুক করে নিব, এরপর হচ্ছে ছেঁকে নিব। আসলে মানুষ যে কিভাবে ভয়েস ওভার দেয় আমি আটকিয়ে যাই বারবার, কেন আমি জানি না। আমার কোনো কিছুতে ভুল হলে আমি আগে থেকেই সরি। তারপর হলো চালের পানিটা ঝরতে দিব, চালের পানিটা ঝরে গেলে এটা এইভাবেই ঝরঝরে হয়ে যাবে। এখন হচ্ছে আমি রাইসটা বসিয়ে দিব, আগে রাইসটা করে নেব, পরে হচ্ছে চিকেনটা করে নেব। আর এখানে হলো আমি রাইসের জন্য ডিম ফেটিয়ে নিচ্ছি 4টা। ডিমগুলো যেহেতু আমার ছোট ছোট ছিল, আমি এখানে 4টা ডিম নিচ্ছি। এখানে 3টা ডিম দিলেও কিন্তু এনাফ হতো। ডিম হচ্ছে তোমার ইচ্ছা, চাইলে এখানে চিকেনও ইউজ করা যাবে। তো আমি এখানে আর চিকেন ইউজ করছি না, শুধু ডিম ইউজ করছি। এখানে ডিমগুলো হচ্ছে আমি ভালো করে ফেটিয়ে নেব, যেহেতু এটা একটু স্ক্রাম্বল করব এর জন্য। আর ডিম বসিয়ে কিন্তু তোমরা এদিক সেদিক যাবা না, যেটা আমি করেছি। আমি কি যেন বেসিনে করছিলাম, তো এখান দিয়ে ডিমটা আমার একটু নিচে দিয়ে শক্ত হয়ে গিয়েছিল। এটা কিন্তু নাড়ার উপরেই রাখতে হবে। এই তো আমি যে ডিম বসিয়েছি আমার মনে নেই, ডিম তো হচ্ছে, তারপরেও এটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। বাট আমি যেরকম চাচ্ছিলাম ওই রকম হয়নি, এটাই আমি ডিমটা নিয়ে একটু স্যাটিসফাইড ছিলাম না। আর এই তো ফ্রাইড রাইস তো সবাই পারো এসব চাইনিজ, তাই আমি আর কোনো কিছু রেসিপি ইন ডিটেলসে শেয়ার করলাম না। তারপরেও যদি তোমরা চাও কোনোদিন সময় সুযোগ করে ভিডিও করে আমি ইনশাল্লাহ আপলোড করব। এখন হচ্ছে আমি এর মধ্যে একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে একটু আদা বাটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিব। ফ্রাই করা মানে এই না যে এটাকে ব্রাউন করে নিব, এটা ব্রাউনও করা যাবে না, আবার হচ্ছে এটার গন্ধটা যেন যায় এরকম একটু ফ্রাই করে নিব। তারপর হলো এর মধ্যে যে সবজিগুলো আছে, যে গাজর, বরবটি দিয়েছি আমি শুধু। অনেকে হচ্ছে বাঁধাকপি, ক্যাপসিকাম ইউজ করে থাকে, বাট আমি এত সবজি ইউজ করছি না, জাস্ট এই 2টাই করছি। চাইলে পেঁয়াজ পাতাও দিতে পারো।
এরপর হলো চাল দিয়ে দিব আর স্ক্রাম্বল করা ডিমটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে উঠিয়ে ফেলবো। এখন হচ্ছে আমি এটা একটা ছোট হটপটে রেখেছি যেন এটা একটু গরম থাকে। এখন হচ্ছে আমার চিকেনটা রান্না করার পালা। তো চিকেনটাও আমি বসিয়ে দিয়েছি, চিকেনটা এখন দিয়ে দিব। চিকেনটা ফ্রাই করাই একটু কাজ, আর রান্না করতে কিন্তু বেশি একটা টাইম লাগে না, 10-15 মিনিটের মধ্যে কিন্তু চিকেনটাও রান্না হয়ে যায়। এখানে হচ্ছে অনেকে চিকেন ব্রেস্ট পিস দিয়ে হচ্ছে চিলি চিকেনটা করে থাকে, বাট আমি এটা লেগ পিস দিয়েই করছি, যাতে এই লেগ পিসটা দিয়ে এটা যে করে খুবই মজার। আর আমার কাছে যেহেতু সিসিমি সিডস ছিল না তাই আমি এটা আর দিইনি। এখন রান্নাবান্নার শেষে আমি হচ্ছে একটু সুন্দর করে একটা শাওয়ার নিয়ে নিব। আর এই ড্রেসটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে অ্যানিভার্সারিতে। তোমরা কমেন্ট করে জানাবা ড্রেসটা কেমন হয়েছে। আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে, অ্যান্ড এই কালারগুলো আমার খুব পছন্দের। আর এই তো আজকে এই ড্রেসটাই আমি ভাবলাম যে পরি, তো একটা সুন্দর করে শাওয়ার নিয়ে চলে আসবো। এখন হচ্ছে আমি খাবার সার্ভ করে ফেলবো, আমার হাজব্যান্ডও চলে এসেছে। এখন জামাইয়ের প্লেটটা একটু সুন্দর করে সাজাই, যেহেতু একটু রান্নাবান্না করলাম কষ্ট করে, আর একটু কষ্ট করে সাজাই। তো আমার রাইসটা দেখো এখনও কিন্তু অনেকটাই গরম আছে, যার জন্য আমি হটপটে রেখেছি। আর রাইসটা দেখতেই পাচ্ছ কি সুন্দর ঝরঝরে হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি রাইসটা নিয়ে খুব স্যাটিসফাইড, যেহেতু ডিমটা নিয়ে একটু কনফিউজ ছিলাম, বাট আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে একটু ছোটো বাটিতে নিয়ে আমি একটু সুন্দর করে রেস্টুরেন্ট স্টাইলের মানে ফিল দিচ্ছিলাম আমি আমার জামাইকে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় অন্যের স্পেশাল দিনে আমি অন্যকে স্পেশাল ফিল করাবো, নিজেকে অন্য কেউ আমাকে প্যাম্পার করবে আমি এটা চাই, বাট আমাকে কেউ প্যাম্পার করবে, আমি নিজেকে নিজে প্যাম্পার করব মানে আমার স্পেশাল দিনে, এটা আমার কাছে ভালো লাগে না। তো এখন হচ্ছে আমি একটা সুন্দর করে ডিম ফ্রাই করে নিয়েছি, আর আমি যেহেতু সালাদ করি নাই এখানে একটু শসা দিয়ে দিয়েছি। দ্যাটস ইট। এখন রেডি প্লেট। এখন দেখবা আমার প্লেটটাও কীভাবে রেডি করি। আমার নিজের জন্য এত ইয়ে করতে ভালো লাগে না, আর সারাদিন কাজ করে এখন আর আমার নিজের জন্য এনার্জি নেই। এই তো আমি হচ্ছে একটু রাইস নিয়ে নিচ্ছি। এখানে আমি আমার প্লেটে আর ডেকোরেশন করছি না, আর আমার প্লেটটাও একটু ছোট, যদিও ছোট হলে সমস্যা নেই, এটার মধ্যে হয়ে যেত। আমি সবসময় প্লেটের মেজারমেন্টে খাই, আমার কাছে মনে হয় আমি যদি বড় প্লেট নিই আমি অনেক বেশি খেয়ে ফেলি, তাই আমি ছোট প্লেট নেওয়ার ট্রাই করি। এই টেকনিকটা কিন্তু খুব কাজে দেয়। তারপর দেখলাম তো আমার ডিমটা উল্টিয়ে গেল। এখন যদি ডিমটা ভাজ না করি এটা তো আমার প্রতি খুব একটা অন্যায় হয়ে যায়, তাই ডিমটাও সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। এই তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবা। সবাইকে আল্লাহ হাফেজ, বাই।